জান্নাতের ভিতরে যা ইচ্ছা খাবে, যা ইচ্ছা পান করবে, কিন্তু ওই জান্নাতীদের খাবার হজম হওয়ার সিস্টেম হলো এরকম, ওই জান্নাতীদের গায়ের লোম গোলার গোড়া দিয়া মুক্তার দানা নেই টপ করে এক ফোঁটা ঘাম পড়বে। জান্নাতীরা সব খাবার খেয়ে ঢেকুর তোলার সাথে সাথে আর শরীরের লোমের গোড়া দিয়া ঘাম এক ফোঁটা টপ করে মুক্তার দানা নেই জমিনের মধ্যে পড়ার সঙ্গে জান্নাতীরা যা খাইছে সব আল্লাহ হজম করে দিবেন। সুবহানাল্লাহ। বাথরুমে যাওয়া লাগবে না। এই সাতক্ষীরা জেলার মাটি হচ্ছে কোরআন প্রেমিকদের ঘাঁটি, কথা বলেন ঠিক কিনা? কোরআনকে আপনারা ভালোবাসেন এবং সরাসরি কোরআন থেকে আলোচনা শুনতে বাংলাদেশের যতগুলো জেলার মানুষ ভালোবাসে, এর মধ্যে অন্যতম সাতক্ষীরার মানুষ, যেখানে কিচ্ছা কাহিনী চলে না। আর আমিও তো মনে করি বর্তমান বাংলাদেশে কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলে যেই কথা বলতে আসবে আগেই কোরআনটা হাতে ধরায় দিবেন, বলবেন হুজুর যা বলবেন বলেন, কোরআন থেকে বলেন, কোরআন হাদিসের বাইরে আমরা কোনো কথা শুনতেই চাই না, কথা বলেন ঠিক কিনা? বেশি সময় কথা বলবো না, একটা ঘন্টা একটা বিষয়ের উপর আলোচনা করব। আজকের আলোচনার সাবজেক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। আজকের আলোচনার বিষয় হচ্ছে জান্নাত। সবাই জোরে বলবেন, আলোচনার বিষয়ের নাম কি? জান্নাত। জান্নাত সম্পর্কে আজকে আমরা A to Z যা আছে কোরআন হাদিসে সব জেনে তারপরে বাসায় যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকের আলোচনা রেডি করতে, পড়াশোনা করতে, কোরআন হাদিস থেকে মোতালা করে বের করতে আমার মোটামুটি সময় লেগেছে 2 থেকে 3 মাস। একটা 1-1.5 ঘন্টা 2 ঘন্টার আলোচনা পড়াশোনা করে বের করে রেডি করতে, তৈরি করতে আমার 2-3 মাস সময় যদি ব্যয় হয়, আমি যদি প্রায় 2 মাস 3 মাস সময় ব্যয় করতে পারি, তাহলে এই 2-3 মাসের আলোচনা 1 ঘন্টায় আপনাদেরকে শোনায় দেব। আমার চাইতে কষ্ট আপনাদের কম না বেশি? তাহলে আমি 3 মাস কষ্ট করেছি, আপনি 1 থেকে 1.5 ঘন্টা কষ্ট করবেন না? কষ্ট হলেও আজকে শেষ মোনাজাত করেই বাসায় ফিরবো ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম আলোচনার নাম কি? জান্নাত। আমরা যে জান্নাতে যেতে চাই, আসুন কোরআন থেকে জেনে নিই সেই জান্নাতটা কত বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে আমি রবের ক্ষমার দিকে দৌড়াও এবং যে জান্নাত আমি আল্লাহ বানিয়ে রেখেছি তোমাদের জন্য, আপনাদের জন্য, এই জান্নাতটা কত বড়। আল্লাহ বলেন এই জান্নাতের সীমানা হচ্ছে ওই আসমান এবং জমিনের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান এবং জমিন বিস্তৃত হলে যে জায়গা হয় জান্নাতের জায়গা, তার চাইতে বড়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন তো, আপনারা এই পুরা পৃথিবী ভ্রমণ করেছেন এমন একজন মানুষকে এই মাহফিলে পাওয়া যাবে? পাওয়া যাবে না। পুরা পৃথিবীটা কত বড়, পুরা পৃথিবী বাদ দেন, পৃথিবীতে যতগুলো বড় বড় দেশ আছে এই দেশগুলোর মধ্যে অন্যতম একটা রাশিয়া, আমেরিকা, এরপরে আরো কিছু বড় বড় দেশ আছে। সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। এই ছোট ছোট দেশগুলোর মধ্যে অন্যতম দেশ একটা বাংলাদেশ। এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, কক্সবাজার থেকে আমাদের নওগাঁ, গোটা বাংলাদেশ যদি আপনি একটু ঘুরতে যান, ঘুরতে গেলে আমি মনে করি আপনি অসুস্থ হয়ে যাবেন। সুস্থভাবে পুরা দেশ সফর করতেই পারবেন না, কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা বাংলাদেশের মতো ছোট দেশই আমরা সফর করতে পারি না, পুরা পৃথিবী সফর করা সম্ভব? তাহলে চিন্তা করেন, বাংলাদেশ যদি হয় এত বড়, পৃথিবীটা কত বড়। আর এই পৃথিবী থেকে ওই সূর্যের দূরত্ব কত বেশি। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীর চাইতেও 13 লক্ষ গুণ বড় সূর্য। ওই সূর্য এত বড় হওয়ার পরেও ওই সূর্যটা আমরা যখন সূর্যের দিকে দেখি তখন মনে হয় সূর্যটা কত বড় আর এই পৃথিবীটা কত বড়। এই পৃথিবীর চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমানগুলো বানিয়েছেন, ওই প্রথম আসমানের যে ছাদ, এই ছাদের নিচে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র রেখেছেন, সূর্য রেখেছেন। এই চন্দ্র, সূর্য, নক্ষত্র, এমনও নক্ষত্র আছে যেগুলো এই আসমানের সূর্যের থেকেও বড়। জোরে বলেন আল্লাহু আকবার। এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবগুলো আছে প্রথম আসমানের ছাদের নিচে। আর প্রথম আসমানের ছাদের পুরুত্ব মোটা হচ্ছে দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান যত দূর। আপনার কি আকাশ দেখেছেন? উপরে তাকায় মনে হয় ওইটা আকাশ, কিন্তু যখন বিমানে উঠবেন তখন দেখবেন আপনি বিমানে যাচ্ছেন, আপনার বিমানের নিচে মেঘগুলো দেখা যায়। নিচ থেকে তাকালে যেগুলো আকাশ মনে করেন, আসলে এটা আকাশ নয়, এটা হচ্ছে মেঘমালা। মেঘ দেখে আকাশ মনে করেন, মেঘের উপরে বিমান যায়। বিমানের কত উপরে যে আকাশ, আজ পর্যন্ত মূল আকাশ বিজ্ঞানীরা খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ।
ওই আকাশ এত দূরে, সেই এক আকাশের উপর দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের উপর তৃতীয় আসমান, তার উপর চতুর্থ আসমান, তার উপর পঞ্চম আসমান, তার উপর ষষ্ঠ, তার উপর সপ্তম, এই 7টা আসমান। আবার বিশ্বনবী বলেন 7 স্তবক জমিন আছে, এক জমিনের নিচে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আসমান আর 7 জমিন যত বেশি বড়, এত বড় দৈর্ঘ্য নয়, জান্নাতের প্রস্থ 7 আসমান আর 7 জমিনের চাইতেও বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে আল্লাহ আমাদেরকে দেবেন। জান্নাতে যেতে চান? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানানোর পরে, জাহান্নাম বানানোর পরে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমিন যাও জান্নাতের ভিতরটা একটু ঘুরে এসে দেখো, ঘুরে দেখে আসো। জিবরাইল আমিন জান্নাতের ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে জান্নাতের ভিতরটা ভালো করে ঘুরে ঘুরে দেখলেন। দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রব্বুল আলামিন আপনি যেই জান্নাত বানিয়েছেন, এত নাজ নিয়ামতে পূর্ণ জান্নাত বানালেন, এই জান্নাতটা এত সুন্দর করে বানিয়েছেন, এই জান্নাতের বর্ণনা দুনিয়াতে যদি কোনো নবী পয়গম্বররা তাদের উম্মতের কাছে বলে দেয়, তাহলে ওই উম্মতরা জান্নাতে যাওয়ার লোভে কোনোদিন কোনো গুনার সঙ্গে লিপ্ত হবে না। সুবহানাল্লাহ। জিবরিল আমিন এবার জাহান্নামের মধ্যে গেলেন। জাহান্নামের ভয়ানক আযাবের দৃশ্য দেখার পরে জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন আপনি এমন ভয়ানক আযাব দিয়ে জাহান্নাম বানালেন, এই জাহান্নামের বর্ণনা দুনিয়ার কোন নবীরা তাদের উম্মতের কাছে যদি বর্ণনা করে, এই ভয়ানক আযাবের ভয়ে দুনিয়ার কোন উম্মত কোনদিন গুনাহ করবে না জাহান্নামে যাওয়ার ভয়ে। সুবহানাল্লাহ। জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামের রাস্তাটা দেখার জন্য পাঠালেন। জান্নাতের রাস্তা গিয়ে জাহান্নামের রাস্তায় গিয়ে জান্নাতের রাস্তায় গিয়ে দেখলেন জান্নাতের রাস্তা বড়ই কাঁটাযুক্ত, বড়ই ভয়ানক রাস্তা। সহজে জান্নাতের রাস্তা পার হয়ে জান্নাতে যাওয়া যায় না, কিন্তু পক্ষান্তরে জাহান্নামের রাস্তা বড়ই সহজ, আরামে জাহান্নামে যাওয়া যায়। আপনারা পরীক্ষা যখন দেন, পরীক্ষা দিয়ে পরীক্ষায় যদি এ প্লাস পাইতে চান, তাহলে পরিশ্রম করার দরকার আছে না নাই? আপনার পরীক্ষায় এ প্লাস পাইতে চাইলে পরিশ্রম করতে হয়, কঠোর পরিশ্রম করে তারপরে এ প্লাস পাইতে হয়। আর যদি আপনি এ প্লাস না পায়া সরাসরি ফেল করতে চান, তাহলে কোনো পরিশ্রমের দরকার আছে? আরামেই ফেল করা যায়। প্রিয় ভাইয়েরা, ঠিক তেমন করে আপনি যদি জান্নাতে যেতে চান, একটু পরিশ্রম করতেই হবে। আর জাহান্নামে যাইতে চাইলে কোনো পরিশ্রমের দরকার নাই, আরামেই জাহান্নামে যাইতে পারবেন। এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুফফাতুল জান্নাতু বিল মাকারি ওয়া হুফফাতুন নারু বিশ শাহওয়াত। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের রাস্তা বড়ই কষ্ট, বড়ই কাঁটাযুক্ত, আর জাহান্নামের রাস্তা একদম তেলতেলা, খুব সোজা, খুব সহজ। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই জান্নাতে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নেবেন, সূরা জুমারের মধ্যে আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াসিখাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে ওই দিন দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আর ওই জান্নাতের সামনে যখন নিয়ে যাওয়া হবে, ওই জান্নাতের গেটটা, জান্নাতের ফেরেশতারা, জান্নাতের প্রহরীরা জান্নাতের গেটটা উন্মুক্ত করে রাখবেন, খোলা রাখবেন। আর আপনি আমি যখন জান্নাতের সামনে যাব, ফেরেশতারা ডাইরেক্ট আপনাকে দেখে বলে দিবে সালাম। সুবহানাল্লাহ। আপনাকে দেখেই সালাম দিয়ে দেবেন আর বলবেন, চিরকাল সুখে থাকার জন্য, চিরদিনের সুখ শান্তির জন্য জান্নাতের মধ্যে ঢুকে যাও। ওই দিন জান্নাতের মধ্যে যদি একবার ঢুকে যান, চিরদিন আপনার জন্য সুখ আর নিয়ামত থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতীদের নিয়ামত যে কত দামি, আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন আর আয়াতে বলেন, ওই জায়গার মধ্যে ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা কেউ করবেন কেমনে? সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আযরান কারীম। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন ওই দিন জান্নাতের ভিতরে তারা যখন ঢুকবে তাদেরকে বলা হবে, তাদের অভ্যর্থনা হবে সালাম। জান্নাতীদেরকে ফেরেশতারা একত্রিত হয়ে সালাম দিয়ে দিবেন। শুধু সালাম ফেরেশতারাই দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন সালামু কাওলাম মির রাব্বির রহিম। শুধুই ফেরেশতারা তাদেরকে জান্নাতে সালাম দিবে না, বরং জান্নাতের ভিতরে ঢুকলে আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে সালাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নিজেকে একটু ওই জায়গায় রেখে ভাবেন। এবার আমি জানি আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত বানিয়েছেন, আপনারা বলবেন ওই জান্নাত মোট কয়টা? সবাই জলে বলেন কয়টা? এখানে একটু বিতর্ক আছে। কেউ বলে জান্নাত 8টা, কেউ বলে জান্নাত 8টা নয়, এক জান্নাতের 8টা দরজা। আমরা ধরে নিলাম জান্নাত 8টা। জোরে বলেন কয়টা? এবার আমরা কোরআন এবং হাদিস থেকে জানবো এই 8টা জান্নাতের বর্ণনা। প্রিয় ভাইরা, এবার বলেন তো এই জান্নাতগুলোর মধ্যে সবচেয়ে বড় যে জান্নাত, সে জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। আপনারা যেতে চান কোন জান্নাতে? জান্নাতুল ফেরদাউসে যেতে চান? বাহ, ঈমান আমলের খবর নাই, চাইতে গেলেও আবার জান্নাতুল ফেরদাউস ছাড়া চায় না, ঠিক না? তবে হ্যাঁ, ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চাওয়ার সময় সবচাইতে দামিটা উত্তমটাই চাইতে বলেছেন। কারণ আল্লাহর কাছে দামিটা চাইলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মালিক, আপনাকে দামিটাই দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন 1 নাম্বার জান্নাতের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকাজ করে, সৎকর্ম করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভ্যর্থনার জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এইবারে আসেন 2 নাম্বার জান্নাত। সবাই বলবেন কয় নাম্বার? কষ্ট হয় আপনাদের? 2 নাম্বার জান্নাত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, সূরা নাহলের মধ্যে বলেন 2 নাম্বার জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহারু লাহুম ফিহা মা ইয়াশাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন সদা সর্বদা বসবাসের জন্য এমন একটা বাগান, এটা তারা এর মধ্যে, আপনি এই জান্নাতের মধ্যে নিজেকে ওই জায়গায় রাখেন। আল্লাহ বলছেন আমার যে বান্দা জান্নাতুল আদনের মধ্যে আসবে, ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে আমার এই বান্দাগুলা জান্নাতের মধ্যে যা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে তাই জান্নাতের মধ্যে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে জান্নাতুল 3 নাম্বার জান্নাতের নাম হলো জান্নাতুল খুলদ। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা ফুরকানের মধ্যে বলেন কুল আযালিকা খায়রুম আম জান্নাতুল খুলদিল্লাতী বুইদাল মুত্তাকুনা কানাত লাহুম জাযাআও মাসীরা। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জান্নাত নিয়ে সমস্ত আয়াত হাদিসগুলো আমি কোট করে নিয়ে এসেছি। কারণ হলো এই বাংলাদেশের মধ্যে বর্তমানে যে মাহফিলগুলো হয়, আসলে আমাদের উচিত কোরআন থেকে সরাসরি হাদিস থেকে আলোচনাগুলো শুনে নিজের জীবন পরিবর্তন করার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের একটু গুরুত্ব দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই জান্নাতুল খুলদ দিয়েছেন। আল্লাহ বলেন এই জান্নাতুল খুলদ এমন একটা জান্নাত, যেই জান্নাত হলো চিরকাল বসবাসের জন্য। এই জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে রাখবো তাদের নাম হলো মুত্তাকি। এই মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাতুল খুলদের সুসংবাদ দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই জান্নাত অলরেডি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বানিয়ে রেখেছেন। ওই জান্নাতের মধ্যে যাইতে ইচ্ছা করে কি করে না? জান্নাতের মধ্যে সবাই যেতে চায়। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নিক। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এরপরে 4 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। কি নাম?
জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, বান্দারে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাগুলো সৎ কাজ করবে, নেক কাজ করবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ এমন একটা জান্নাত বানিয়ে রেখেছি, যে জান্নাতটা হলো নিয়ামতে ভরা জান্নাত। যে জান্নাতে এমন নিয়ামত আছে দুনিয়ায় বান্দারা কোনোদিন সেই নিয়ামতের কথা কল্পনায়ও আনতে পারে নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এরপরে 5 নাম্বার জান্নাত। কয় নাম্বার? 5 নাম্বার জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে জান্নাতের কথা বলেছেন, 5 নাম্বার জান্নাত হলো জান্নাতুল মাওয়া। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার মধ্যে বলেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দাগুলো ঈমান আনয়ন করবে, যে বান্দাগুলো সৎ কাজ করবে, তাদের কৃতকর্মের জন্য, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বসবাসের জন্য জান্নাতুল মাওয়া রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের এরপরে 6 নম্বর জান্নাত হলো জান্নাতু দারুস সালাম। কি নাম? জান্নাতু দারুস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের মধ্যে সুন্দর করে বলে দিচ্ছেন, লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দারুস সালাম নামক জান্নাত বানিয়েছি, যে জান্নাত হলো আমার বান্দাদের জন্য নিরাপত্তার গৃহ। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনার উপর হামলা হতে পারে, আপনার উপরে অ্যাটাক করতে পারে, দুনিয়ার মধ্যে আপনার বাড়ির মধ্যে হামলা করে আপনাকে হত্যাও করতে পারে, কিন্তু আল্লাহ এমন একটা জান্নাত বানিয়ে রেখেছেন, যে জান্নাতের মধ্যে আপনাকে রাখার পরে আল্লাহ বলেন, বান্দারে যে জান্নাতের ভিতরে তোমাকে যখন রাখা হবে, তোমার নিরাপত্তার দায়িত্ব সরাসরি আমি আল্লাহ নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। যেই জান্নাতের ভিতরে আপনাকে হামলা করা হবে না, মামলা করা হবে না, দুনিয়ার কোনো মানুষ আপনাকে যেই জান্নাতের মধ্যে কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা এরপরে হলো 7 নাম্বার জান্নাতু দারুল মাকাম। কি নাম? দারুল মাকাম। এ সম্পর্কে আসছে, আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলি। 8 নাম্বার হচ্ছে জান্নাতু দারুল করার। কি নাম? জান্নাতু দারুল করার। ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। প্রিয় ভাইরা, বর্ণনা দিলাম, নাম বললাম, এই জান্নাতে আপনারা যেতে চান তো? কারা কারা যেতে চান একটু হাত তোলেন তো। জোরে একটু তাকবীর দেবেন, আল্লাহ চিনুক আপনাদেরকে, বুঝুক। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, আমি নিজেই আপনাদের ভক্ত হয়ে গেছি, কারণ এত কষ্ট করেও যে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে এই মানুষগুলো হইছে, আলহামদুলিল্লাহ। এলাকাতে যত মানুষ আছে, সব মানুষ আসলে প্যান্ডেলে জায়গা দেওয়া সম্ভব হইতো না, কিন্তু আপনারা যে কয়জন মানুষ আসছেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে পছন্দ করেছেন, এজন্য এই মাহফিলে উপস্থিত করেছেন। আল্লাহর বাজেটে যদি না থাকতেন, হাজার চেষ্টা করলেও এই মাহফিলে আসতে পারতেন না। যে কয়জন মানুষ এখানে আছে, আশেপাশে আছে, এদেরকে আল্লাহ কবুল করেছেন। আমি দোয়া করব এই জান্নাতে আল্লাহ আপনাদেরকে একসাথে বসবাসের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, এবার তো আপনারা সাতক্ষীরের মানুষ, জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, আপনারা কোরআন হাদিস স্টাডি করেন, এটা আমি জানি। আপনারা বলেন তো, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যক্তিকে, যে মানুষকে জান্নাতে দেবেন, এই মানুষটার নাম কি? দুই একজন বলছেন, বাকিরা কনফিউশনে আছেন। তাহলে আমি হাদিস থেকে কনফিউশন ক্লিয়ার করে দিই নাকি? আমার ভাইরা, সর্বপ্রথম কোন ব্যক্তি জান্নাতে ঢুকবে? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাআস্তাফতিহু। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, আমাকে কিয়ামতের পরে জান্নাতের সামনে যখন দাঁড় করানো হবে,
আমি নবী, তখন জান্নাতের ফেরেশতাদের কাছে আমি জান্নাতে ঢোকার জন্য অনুমতি চাইব। অনুমতি যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে, ফায়াকুলুল খাসিন, আপনি কে? আপনাকে চিনলাম না, আপনি কে? আপনার পরিচয় দেন। আল্লাহর নবী বলেন, মান আনতা ফাআকুলু মুহাম্মদ। আল্লাহর নবী যখন বলবেন মান আনতা ফাআকুলু মুহাম্মদ, আমি হলাম নবী মুহাম্মদ, ফেরেশতারা বলবে ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লা আহাদ ক্বাবলাকা, আল্লাহু আকবার। আল্লাহর নবী তখন বলেন, আমি হলাম নবী মুহাম্মদ। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিপূর্বে আপনার আগেও বহু নবী রাসূলগুলা জান্নাতে ঢোকার জন্য অনুমতি চেয়েছিল, কিন্তু আমাদের রব আল্লাহ বলে দিয়েছেন আপনি ছাড়া কাউকে জান্নাতে ঢোকার অনুমতি দেওয়া যাবে না। সর্বপ্রথম আপনি জান্নাতে ঢুকবেন, আপনাকে ঢোকানোর জন্য আমরা ফেরেশতারা দাঁড়িয়ে আছি, আপনি প্রথমে জান্নাতের ভিতরে ঢুকে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সর্বপ্রথম আল্লাহর নবী ঢুকবেন। এখানে লক্ষ্য করেন, আপনারা জ্ঞানী মানুষ বলবেন, সর্বপ্রথম দুনিয়াতে আসছে কোন নবী? সর্বপ্রথম আসছে হযরতে আদম, আর আমরা সবার শেষে দুনিয়াতে আসছেন আমাদের নবী। সিরিয়াল অনুযায়ী সবার প্রথমে হযরতে আদম দুনিয়াতে আসলেন, আমরা সবার শেষে আসলাম। কিন্তু জান্নাতে প্রবেশের সময় সবার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত হওয়ার কারণে আমরা সৌভাগ্য নিয়ে আমাদের নবী এবং আমাদেরকে সবার আগে জান্নাতে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। সব নবীর উম্মতেরা লাইনে থাকবে, সব নবীরাও থাকবে, কিন্তু নবীজিকে এবং নবীজির সম্মানে আমরা দুনিয়াতে আসছি সবার শেষে, কিন্তু জান্নাতে ঢোকার সময় আল্লাহ সবার আগে ঢুকাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, জামিআত তিরমিজির মধ্যে থেকে বলছি, আল্লাহর নবী বলেন, ওয়াদানি রাব্বি আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান। আল্লাহর নবী বলেন, ওই দিন জান্নাতের মধ্যে ঢুকানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে ওয়াদা করেছেন। কে ওয়াদা করেছেন? আল্লাহ বলছেন, নবী বলছেন, ওয়াদানি রাব্বি, রব্বুল আলামিন স্বয়ং নিজে আমাকে ওয়াদা করে দিয়েছেন, সেই দিনে আল্লাহ রব্বুল আলামিন আমার পরে আমার ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। কত হাজার? জোরে বলেন কত হাজার? লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাব, বিনা আযাবে বিনা হিসাবে ৭০,০০০ নবীজির উম্মতকে জান্নাতে ঢুকায়া দিবে। এবার আপনারা সাতক্ষীরাবাসী বলেন তো, এই ৭০,০০০ মানুষের মধ্যে আমাদের ঢোকার সম্ভাবনা আছে না নাই? কেমনে? এবার বলেন না, আমরা আগে দুনিয়াতে আসছি নাকি সাহাবীরা আগে আসছে? সাহাবীদের সংখ্যাই তো কয়েক লক্ষ, তাহলে সাহাবীদের আগে আমাদেরকে আল্লাহ কি জান্নাতে দেবেন? নবীজির পরে তো হিসাব অনুযায়ী সাহাবীরা, সাহাবীগণের পরে তাবেঈ, তারপর তাবে তাবেঈন, তারপরে বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহর খাস আল্লাহর যেগুলো প্রিয় বান্দা তারা যাবেন, এরপরে না আমাদের সিরিয়াল। তাহলে ৭০,০০০ যদি আল্লাহ জান্নাতে দেয় আর সাহাবীর সংখ্যায় যদি কয়েক লক্ষ হয়, তাহলে আমার আপনার জান্নাতে বিনা হিসাবে বিনা আযাবে ঢোকার কোনো সম্ভাবনা আছে? তবে মন খারাপ করবেন না, কারণ হাদিস কিন্তু এখনো শেষ হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন না। আমার ভাইয়ার, আল্লাহর নবী হাদিসের পরের অংশে বলছেন, মা কুল্লি আলফিন ৭০ আলফান ওয়া সালাসু হাসায়াতিন মিন হাসায়াতি। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে ওই ৭০,০০০-এর প্রত্যেক ১,০০০-এর সঙ্গে আরো ৭০,০০০-কে জান্নাতে বিনা হিসাবে দিবেন। সুবহানাল্লাহ। এবার ফাঁক ফুকুর দিয়ে একটু ঢোকার সুযোগ হয়েছে তো নাকি? ৭০,০০০-এর প্রতি হাজারের সাথে কত? আরো ৭০,০০০। সুবহানাল্লাহ বলেন না। প্রিয় ভাইরা, আমি বলি, জান্নাতের আলোচনা চলছে, এই জান্নাতের আলোচনায় যদি আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলতে না পারেন, তাহলে আপনার চাইতে কৃপণ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে একটাও নেই। একটু জোরে গলাটাকে একটু ধার দিয়ে নেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যাতে জোরে বলতে পারেন। আজকের এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর কারণেও তো আল্লাহ আপনাকে দুই একটা নেকির কারণে যদি জাহান্নামে যাইতে হয়, আটকে গেছেন, জান্নাতে ঢুকতে পারতেছেন না, এটার কারণেও তো আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন, নবীজির শাফায়াত হয়ে যাইতে পারে, ঠিক না? তাহলে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জান্নাতের আলোচনা অন্তত বলার দরকার আছে না নাই? জোরে একটু গলার আওয়াজ ছেড়ে দিবেন সবাই, দূরে যারা আছেন নিচে চলে আসেন। প্রিয় ভাইরা, আজকের আলোচনা হতে পারে আপনার জীবন পরিবর্তনের কারণ ইনশাআল্লাহ।
আমার ভাইয়েরা লক্ষ্য করেন, শুধু তাই নয়, নবী বলেন ওয়া সালাসু হাসায়াতিন মিন হাসায়াতি, নবী বলছেন শুধু 70,000-এর প্রতি হাজারের সঙ্গে আরো 70,000 নয়, বরং রব্বুল আলামিন 30, আল্লাহ রব্বুল আলামিনের এই হাত অঞ্জলি, 2 অঞ্জলি পরিমাণ, 3 মুঠো পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন নবীর উম্মতকে এমন উম্মতের নিচে হাত ঢুকাবেন, এমন করে তুলবেন আর জান্নাতের মধ্যে দিবেন, আবার তুলবেন আবার জান্নাতে দিবেন, আবার তুলবেন আবার জান্নাতের মধ্যে দিবেন। রব্বুল আলামিনের হাত যে কত বিশাল, আল্লাহর হাত দিয়ে যদি 3 মুষ্টি পরিমাণ, 3 অঞ্জলি পরিমাণ নবীর উম্মতকে তুলে তুলে বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাতের মধ্যে দিয়ে দেয়, তাহলে ওর মধ্যে আমার আপনার যাওয়ার সুযোগ আছে না? না, আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ আল্লাহ দান করুন, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই জান্নাতের মধ্যে আমরা যেভাবে আছে এভাবেই যাব নাকি চেহারা আল্লাহ সুন্দর করে দিবে? এখানে অনেক মুরব্বী মানুষ আছে, মুরব্বী মানুষ কিন্তু জান্নাতে যাবে না, সুবহানাল্লাহ বলবেন না? দেখতে অসুন্দর মানুষগুলোও কিন্তু জান্নাতে যাবে না। এখন রাগ করেন না, কারণ নবীজির হাদিসে আছে যারা মুরব্বী, যারা দেখতে অসুন্দর, তারা কেন জান্নাতে যাবে না? কারণ হচ্ছে সব বুড়োগুলো যদি জান্নাতে যায়, যারা দুনিয়াতে উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, মাজায় ব্যথা, গিরায় গিরায় ব্যথা, জয়েন্টে জয়েন্টে, পয়েন্টে পয়েন্টে, সব জায়গায় ব্যথা, তারা যদি জান্নাতের মধ্যে যায়, যাওয়ার পরে আল্লাহ যদি জান্নাতের মধ্যে আঙ্গুর ফল দেয়, আপেল দেয়, কলা খায়, ওই আঙ্গুর টিপ দিয়ে রস দিয়ে মুখ ভর্তি করা ছাড়া কোনো খাবার তো খাইতে পারে না। জান্নাতেও এত কিছু নিয়ামত আছে, এগুলো ঠিক মতো ব্যবহার করতে পারবে না। এজন্য জান্নাতের মধ্যে নবী বলে বুড়ো মানুষকেও আল্লাহ জান্নাতে দিবে না, অসুন্দর মানুষকেও আল্লাহ জান্নাতে দিবে না। যে মানুষগুলো জান্নাতে দিবে সব বুড়োগুলোকে 22 থেকে 24 বছরের, 32 বছরের যুবক বানায়া অসুন্দর মানুষগুলোকে সুন্দর চেহারা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, শুধু তাই নাই, কেমন চেহারা দিবেন? যেই বান্দাগুলো জান্নাতের মধ্যে প্রথম যেই দল যাবে, আল্লাহর নবী বলেন আউয়াল জুমরাতিন তাদখুলুল জান্নাহ আলা সূরাতিল কমর লাইলাতাল বদর। আল্লাহর নবী বলছেন রব্বুল আলামিন যেই প্রথম দলকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন, ওই জান্নাতি দলের চেহারা এমন সুন্দর হবে, পূর্ণিমার চাঁদ দেখতে যেমন ঝলমলে, ওই জান্নাতি বান্দার চেহারা দেখতে তেমন ঝলমলে হবে। সুবহানাল্লাহ। এই জান্নাতে যেতে চান তো নাকি? এখন আমরা জানবো এই জান্নাতটা কেমন, জানার দরকার আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একটা মজমায় নবীজি বসা, নবীজির সামনে নবীজির সাহাবীরা বসা। এমন সময় হযরত আবু হুরায়রা আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফাল জান্নাহ, জান্নাতটা দেখতে কেমন? মা বিনাউহা, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে কেমনে বানাইছেন? আমার ভাইয়েরা, আল্লাহর নবী তখন সঙ্গে সঙ্গে জবাবে বললেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুন ওয়া যাহাবিন, গাতুনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের মধ্যে, দুনিয়াতে আমরা যখন বিল্ডিং বাড়ি বানাই, বাড়ি বানানোর জন্য একটা ইট প্রথমে গর্ত করে নেই, কয়েকটা ইট ওই জায়গায় ফালায়া, তার উপরে আবার কয়েকটা ইট দিই, তার উপরে আবার সিমেন্ট দিয়ে, তার উপরে আবার ইট দিই। ঠিক জান্নাতের মধ্যে নবী বলেন, জান্নাতের মধ্যে গাঁথুনির জন্য যে ইটগুলো ব্যবহার করা হবে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিচে একটা স্বর্ণ রূপার ইট দিয়েছেন, ওই রূপার ইটের উপরে আরেকটা সোনার ইট দিয়েছেন, রূপার ইটের উপর সোনার ইটের উপর রূপার ইট দিয়া, আবার তার উপর সোনার ইট দিয়া, সোনা আর রূপার ইটের দেওয়াল দিয়া জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহর নবী বলেন, ওয়া মিলাতুহাল মিসকুল আসফার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতু হাযফরান। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে ওই বালি আর সিমেন্ট গুলো মিক্স করার জন্য পাথর কুচির যেমন প্রয়োজন হয়, দুনিয়াতে ঠিক তেমন করে জান্নাতের বালি সিমেন্ট মিক্স করার জন্য যে পাথর কুচিগুলো ব্যবহার করা হবে, এই পাথর কুচিগুলা দুনিয়ার ছোট ছোট মণিমুক্তার দানাগুলা পাথর কুচি হিসেবে ব্যবহার করা হবে জান্নাতের গাঁথুনির জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে পানি ব্যবহার করা হয়, দুনিয়াতে সিমেন্ট ব্যবহার করা হয়, ওই জান্নাতের দেওয়ালের গাঁথুনির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাফরান ব্যবহার করবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, জান্নাতের পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওই সিমেন্ট বালিগুলো মিক্স করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদের জন্য জান্নাত বানাইছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এবার ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়ে রেখেছেন দেখেন। আমার ভাইয়েরা, ওই জান্নাতের মধ্যে আমাদেরকে কি খাওয়ানো হবে? দুনিয়াতে অনেক রকম খাবার আমরা খাই, কিন্তু জান্নাতের খাবার সম্পর্কে আমাদের ধারণা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে জিজ্ঞাসা করা হলো, হাদিসটা সহিহ মুসলিম শরীফের মধ্যে পাবেন। সহিহ মুসলিমের হাদিস থেকে বলছে, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হিনা ইয়াদখুলুনাল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো জান্নাতের মধ্যে কি খাওয়ানো হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন বললেন, ক্বালা সিয়াদাতু কাবিদিন নুন। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে সর্বপ্রথম যাদেরকে নিয়ে যাওয়া হবে তাদেরকে জান্নাতের ভিতরে সর্বপ্রথম মাছের কলিজা ভুনা করে খাওয়ানো হবে। সুবহানাল্লাহ। এখানে মাছের কলিজা পছন্দ করেন না এমন কোন বান্দা আছেন নাকি? যদি থাকেন তাহলে এখনই পরিবর্তন করেন, কারণ জান্নাতের ভিতরে প্রথমেই নবী বলেন আপনাকে মাছের কলিজা খাওয়ানো হবে। কি খাওয়ানো হবে? মাছের কলিজা কিন্তু অনেক মজা, এটা যারা খান না তারা বোঝেন না। বেশি বেশি খায়া প্র্যাকটিস করে নেন, নাহলে জান্নাতে যা লসে পড়ে যাবেন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর নবী হাদিসের বড় অংশে বলেন, ক্বালা ফামা খিযাউহুম আলা ইফরিহা। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম সকালবেলা জান্নাতের মধ্যে মাছের কলিজা দিয়ে আল্লাহ বান্দাদেরকে খাওয়াবেন, কিন্তু যখন দুপুর হয়ে যাবে দুপুরবেলা আমাকে আপনাকে জান্নাতে কি খাওয়াবেন জানার দরকার আছে না নাই? নবীকে প্রশ্ন করলেন, নবীজি উত্তর দিলেন, ক্বালা ইউনহারু লাহুম সাওরুল জান্নাতিল্লাযী কানা ইয়াকুলু মিন আতরাফিহা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, ওই জান্নাতের ভিতরে দুপুরবেলা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের পরিবেশে বেড়ে ওঠা, জান্নাতে ঘাস লতা পাতা খাওয়া, জান্নাতে চড়ে বেড়ানো ষাঁড় একটা বিশাল বড় জবাই করে ভুনা করে জান্নাতের ভিতরে দুপুরে তোমার খাবারের জন্য পরিবেশন করা হবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে দেখবেন যে আজ থেকে 10-20 বছর আগে দেশি গরুর গোস্তের যে স্বাদ পাওয়া যায়, তো এখন ফিট খাওয়া গরুর দুধেরও স্বাদ পাওয়া যায় না, গোস্তেরও স্বাদ আগের মতো পাওয়া যায় না। জান্নাতের মধ্যে কি এরকম দুনিয়াবি কোনো ফিট আছে? এমন গরুর গোস্ত, এমন ষাঁড়ের গোস্ত আপনারা দিবে ভুনা করে, যেই ষাঁড় জান্নাতি পরিবেশে জান্নাতের আলো বাতাসে বেড়ে উঠছে, জান্নাতি ঘাস খেয়ে বড় হয়েছে, এই ষাঁড়কে জবাই দিয়া সেই ষাঁড়ের গোস্ত পুরা ভুনা করে আপনারা দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, শুধু তাই না, এই জান্নাতের মধ্যে যখন আপনি ঘুরবেন, ঘুরতে ঘুরতে জান্নাতের ভিতরে দেখতে পাবেন জান্নাতের আকাশের মধ্যে এমনি এমনি সুন্দর সুন্দর পাখিগুলো উড়ে বেড়ায়। জান্নাতের মধ্যে পাখিগুলো উড়তে দেখে আপনার মন বলবে জান্নাতে পাখি উড়ে বেড়াচ্ছে, আহারে ওই জান্নাতের পাখিগুলো যদি আমি খেতে পারতাম। আমার ভাইয়েরা, যেই না আপনি মনে মনে বলবেন ওই পাখি যদি আমি খেতে পারতাম, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিকে ভুনা বানায়া রোস্ট বানায়া আপনার ডাইনিং টেবিলে উপস্থিত করে ফেলবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, ইচ্ছা মতো পাখিটা খাবেন, খাওয়ার পরে পাখির গোশতগুলো খেয়ে ফেললেন, ফেলার পরে পাখির যে হাড্ডিগুলো আছে হাড্ডিগুলো জমিনের মধ্যে জান্নাতে ফালায়া দিবেন। ফালায়া দেওয়ার সঙ্গে সঙ্গে পূর্বের ন্যায় পাখির শরীরে গোশত পাখনা লেগে আবার আকাশে উড়ে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, যে জান্নাতের মধ্যে বড়ই গাছের বড়ই পাবেন, কিন্তু এমন বড়ই আপনি পাবেন যেই বড়ের মধ্যে দুনিয়াতে বড়ই খাইতে গেলে বড়ই গাছের মধ্যে কাঁটার আঘাত সহ্য করতে হয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বড়ই গাছের মধ্যে কাঁটার আঘাত আছে, কিন্তু জান্নাতের ভিতরে এমন বড়ই আপনাকে আল্লাহ দিবেন যেই বড়ই গাছের মধ্যে কোনো কাঁটা নাই। জান্নাতের মধ্যে আম আছে, জাম আছে, জান্নাতের মধ্যে কাঁঠাল আছে, লিচু আছে, দুনিয়ার সব ফলমূলগুলো জান্নাতের ভিতরে আছে, কিন্তু জান্নাতের মধ্যে যে ফলগুলো আছে এই ফলগুলো এত সুস্বাদু, এত টেস্টি, দুনিয়াতে এমন কোনো ফলমূল নাই, এমন খাবার আপনি জান্নাতে এত সুস্বাদু খাবার আছে, ওই ফলগুলো দুনিয়াতে জীবনে খাওয়া তো দূরে থাক, ওই রকম স্বাদের কল্পনাও আপনি কোনোদিন করেন নাই। সুবহানাল্লাহ। যা চাইবেন জান্নাতে সব পাবেন। আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন, ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। জান্নাতের মধ্যে আল্লাহ তাদের পছন্দ মতো সব ফলমূলগুলো দিবেন। আপনি যা চাইবেন, যেমন খাবার চাইবেন, আল্লাহ জান্নাতে তেমন খাবারই আপনাকে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
দেখেন আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন। আজকে আমাকে যে ভাইয়ের বাসায় মেহমানদারি করানো হলো, আপনারাও তো মেহমানদারি করান, বলেন তো আপনার বাসায় মনে করেন মেহমান আসছে, মাছ গোস্ত সব রান্না করছেন, এখন মানুষদেরকে খাবার যখন মেহমানকে খাওয়াবেন তখন মাছের আইটেম আগে দেবেন নাকি গোস্তের আইটেম দেবেন, তারপরে কে দেবেন? এবার বলেন জান্নাতে আল্লাহ সর্বপ্রথম কিসের আইটেম খাওয়াইছে? তারপর সুবহানাল্লাহ। আমরা বান্দাদেরকে আল্লাহ কেমন ভালোবাসেন। বান্দারে দুনিয়ায় তুই যে খাদ্য অভ্যাস গড়ে উঠে তারপরে জান্নাতে আসলি, ওই দুনিয়ার ওই অভ্যাস অনুযায়ী ওই রকম ভাবে জান্নাতেও প্রথমে মাছের আইটেম, তারপরে গোস্তের আইটেম, তারপর ফলমূল খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ক্বালা ফামা শারাবুহুম আলাইহি, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে, জান্নাতের মধ্যে কোনো শরাব আছে নাকি? শরাব অর্থাৎ ফলমূলের জুস আছে নাকি? এবার বলেন তো দুনিয়ার ভিতরে আপনি যখন ফলমূল, দুনিয়াতে আপনি প্রথমে মাছ খাইলেন, তারপরে গোশত খাইলেন, পেট পূর্ণ করে খাবার খাইলেন, খাবার হজম হওয়ার জন্য 7 আপ, স্প্রাইট, পেপসি, কোকো দরকার আছে না নাই? পানীয়র দরকার আছে না নাই? সাহাবীরা জিজ্ঞাসা করে আল্লাহর নবী জান্নাতের মধ্যে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম মাছের আইটেম খাওয়াইলেন, তারপরে গোশতের আইটেম খাওয়াইলেন, এবার জান্নাতের মধ্যে কোনো পানীয় শরবতের আয়োজন আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী তখন বললেন, ক্বালা মিন আইনি ফিহা তুসাম্মা সালসাবিলা। আল্লাহু আকবার। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, ও আমার সাহাবীরা, জান্নাতের মধ্যে শুধুমাত্র পানীয় না, জান্নাতের ভিতরে পানীয়র জন্য আমি আল্লাহ এমন একটা নহর ঝর্ণা বানিয়েছি, সেই ঝর্ণার নাম হলো সালসাবিলা। একটা ঝর্ণা আর চারটা নহর, নদী আল্লাহ জান্নাতের মধ্যে বহমান করেছেন। সুবহানাল্লাহ। কয়টা নদী? 4টা নদী জান্নাতের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 নদীর বর্ণনা করেছেন সূরা মুহাম্মাদের মধ্যে। কার মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিনা ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহু আকবার। কয়টা নহর? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে 4টা নহরের কথা বললেন। 4টা নদী জান্নাতের মধ্যে বইবে। একটা হলো এই নদীগুলোর মধ্যে একটা নদী হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুস্বাদু মিঠা পানির নদী। দুনিয়াতে আপনি যখন পানি খাইতে যান, পানির মধ্যে আয়রন যদি হয়, তাহলে ওই পানির মধ্যে আয়রন হলে আমার ভাইয়েরা আপনাকে ওইটা পিউরিফাই করা লাগে, পরিশোধন করা লাগে, তারপরে দুনিয়ার পানি আপনি খেতে পারেন। কিন্তু জান্নাতের মধ্যে শুদ্ধ পানি, বিশুদ্ধ পানির একটা নদী থাকবে, যত ইচ্ছা খাবেন, কোনোদিন পরিশুদ্ধ পিউরিফাই করে খাওয়া লাগবে না। সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বরে ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্মল দুধের নহর দিয়ে দিবেন। কিসের নহর? দুধের নদী। কল্পনা করছেন কোনদিন? দুনিয়াতে আমরা যে গরুর দুধগুলো খাই, বিদেশি গরুর দুধ, আবার এই গরুকে খাওয়ানো হয় ফিড, যার কারণে স্বাদও নাই, ভিটামিনও আগের মতো নাই। কিন্তু জান্নাতের মধ্যে এমন একটা দুধের নদী থাকবে, যেই দুধের মধ্যে এত পুষ্টি, আপনার যত ইচ্ছা ওই নদীর মধ্যে যাবেন, নদীর তীরে যায়া আপনি মুখ নদীর মধ্যে লাগায়া যত ইচ্ছা চুমুক দিয়া দিয়া জান্নাতের মধ্যে জান্নাতি দুধ খাবেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু নিয়ামত দিবেন, নিয়ামত দিবেন। মধুর একটা নদী থাকবে, ওই নদীর মধ্যে যায় ইচ্ছা মতো মধু খাবেন, কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই নাই, 4 নম্বরে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মদের নদী দিবেন। কিসের নদী? দুনিয়াতে মদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? একটা ফলের রসের নদী, যেটাকে মদের নদী বলা হয়। বলবেন হুজুর ফলের রসের জুসের নদী আবার মদের নদী কেমনে হয়? দুনিয়াতে যেগুলা কম দামে মদ তৈরি হয় সেগুলা ভাত পচায়া তৈরি হয়, বিভিন্ন ভাবে তৈরি হয়। আর বিদেশি ব্র্যান্ডের মদ যতগুলা, আপনি উইকিপিডিয়া খুলে দেখেন, মোবাইলের মধ্যে গুগলে সার্চ দিয়ে দেখেন, সব দামি দামি বিদেশি ব্র্যান্ডের মদগুলা আঙ্গুর ফল থেকে তৈরি হয়। জোরে বলেন মারহাবা। কই পাইছে তারা?
আমার ভাইয়েরা লক্ষ্য করেন, ওই জান্নাতের ভিতরে ফলের রসের একটা মদের একটা নদী থাকবে। যেই জায়গায় দুনিয়াতে যদি কোনো বান্দা জীবনে মদ না খায়, জীবনে যদি মদের কাছে না যায়, তাহলে ওই জান্নাতের মধ্যে ইচ্ছা মতো মদ খাবে। মদ খাইলে ওই মানুষের মাথা ব্যথাও হবে না, নেশাও হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন, লা ইয়াসাদদাউনা আনহা ওয়া লা ইউসিফুন। এমন একটা মদের নদী জান্নাতের মধ্যে থাকবে, যেই নদীর মধ্যে ইচ্ছা মতো মদ খাবে, কিন্তু মাথা ব্যথাও করবে না, নেশাও হবে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে মদ খাইলে দেখবেন রাতের বেলা রাস্তায় চলতে চলতে সামনে কারেন্টের পিলার দেখছে, দেখার পরে বলতেছে ভাই সাইড দাও। কাকে বলতেছে? কারেন্টের পিলারকে সাইড দেয় নাই, যাইতে যায় ধাক্কা খাইছে, খেয়ে পড়ে গেছে। সকালে জ্ঞান ফিরছে, ফিরে দেখে সালাম দিছিল, দিয়ে সাইড দাও বলছিল, ওইটা ছিল কারেন্টের পিলার। এরপরে মদ খেয়ে মাতাল হয়ে মানসিক ভাবে বিকৃত হয়ে গেছে, যা বউকে বলতেছে আম্মা। আছে না নাই? বউকে মা ডাকে মদ খেয়ে, মাথা ঠিক নাই। কিন্তু জান্নাতে এমন মদ, যেই মদ ইচ্ছা মতো খাবেন, মাথাও ব্যথা করবে না, আপনি জীবনে পাগলও হবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নেশাও হবে না, মাথাও ব্যথা করবে না। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত আমাদেরকে দেবেন। এই জান্নাতে যেতে চান কারা কারা? একটু হাত তোলেন, সবাই একটু হাত তুলবেন। যারা দূরে আছেন তারাও তোলেন, তুলে একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। জি, আপনাদের কষ্ট হয়? শেষ করে দিব অল্প সময়ের মধ্যে। কয় মিনিট চলবে আর? খারাপ লাগে? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি আগেই বলেছি, আমি ক্যাসেট মুখস্থ করে আসি নাই, পড়াশোনা করে আপনাদের জন্য নিয়ে এসেছি, যাতে জাতির উপকার হয়। ক্যাসেট মুখস্থ করে বাংলাদেশে অনেক বক্তা আছে, আইসে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করবে, করার পরে কি বললো সে নিজেও জানে না, শ্রোতারাও জানে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কোরআনের মাহফিলে মুফাসসির বানায়া বসায় দেই, কিন্তু মুফাসসির হতে গেলে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন 15টার মতো জ্ঞান লাগে। কিন্তু আজকে আমাদেরকে মুফাসসির বানানো হয়, কিন্তু ইলমুল লুগাতিল আরাবিয়ার জ্ঞান নাই, ইলমুল নাহু, ইলমুল সরফ, ইলমুল ইস্তিকাক, ইলমুল মাআনি, ইলমুল বায়ান, ইলমুল বাদি কিছুই বোঝেও না, জানেও না। ইলমুল কিরাআত শুদ্ধ নয়, এমন কি উসুলুদ দ্বীন, উসুলুল ফিকহ বোঝে না, ইলমে ফিকহ বোঝে না, উসুলুল হাদিস বোঝে না, এরকম ইলমে লাদুনি পর্যন্ত নাই। তাদেরকে মুফাসসির বানায়া দিই, পড়াশোনা করে না। কিন্তু আমাদের উচিত যতটুকুই শুনবো কোরআন হাদিস থেকে শোনা, এবং যতটুকুই বলবো কোরআন হাদিসের আলোকেই বলা। কথা বলেন ঠিক কিনা? আমি যেদিন বুঝলাম, আহারে কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা পড়তে পড়তে আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায়। এক আয়াতের উপরে পরিপ্রেক্ষিতে যত আয়াত দিছে, দেখেন আমি যে আলোচনা করতেছি, এই আলোচনার মধ্যে যা বলছে কোরআন হাদিসের বাইরে একটা কোনো বাক্য বলেছি? যা বলেছে কোরআন হাদিস থেকে। তাহলে আমি যদি পারি, তাহলে তারা কেন পারবে না? আমাদের উচিত আলোচনাগুলো এমনে সাজানো। আমি তো মনে করি কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে যা আছে, এই কোরআন হাদিস বলতে বলতে আমার মতো হুজুর যদি আরো 10টাও জন্ম নিয়েও যদি মারা যায়, আরো 10,000 বছর ওয়াজ করলো, কোরআন হাদিস বলেই তো শেষ করা যাবে না। কেন আজগুবি বানানো গল্পগুলো? কথা বলেন ঠিক কিনা? এজন্য যা শুনবো কোরআন থেকে শুনবো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আর মাঝে মধ্যে একটু হাত তুলে তাকবীর দেওয়ায় নেব। এই কারণ হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস হয়, ক্লাসের সময় আমাদের 45 মিনিট পর পর প্রফেসর চেঞ্জ হয়, টিচার চেঞ্জ হয়, ক্লাস অন্য একটা সাবজেক্ট, অন্য একজন টিচার আসে। এটা নিয়ে মডার্ন সায়েন্স গবেষণা করলো 45 মিনিট পর পর কেন ক্লাস চেঞ্জ হয়। কারণ হচ্ছে আমাদের মস্তিষ্ক সর্বোচ্চ 45 মিনিট পর্যন্ত একটা জিনিসের প্রতি ধারণ ক্ষমতা থাকে। 45 মিনিট পর আমাদের মাইন্ড কনসেপ্ট আরেক দিকে ডাইভার্ট হয়ে চলে যাইতে পারে। এজন্য আপনার মন এখন শীতের রাত, মনে হতে পারে বাড়িতে বিছানার নিচে কম্বল আপনাকে ডাকতেছে, স্ত্রীর কথা মনে হচ্ছে, আপনার আহলিয়ার কথা মনে হচ্ছে, আপনার আরামের বিছানার কথা মনে হচ্ছে। এই মন মানসিকতা ওই দিক থেকে যাতে আমার দিকে নতুন করে আকর্ষিত করতে পারি, মানসিকভাবে চিন্তা চেতনা এই কোরআনের আলোচনার ভিতরে আনতে পারি, এজন্য একটু করে মাঝে মধ্যে তাকবীর দেওয়াবো ইনশাআল্লাহ। আর একবার হাত তুলে তাকবীর দেন, ঘুম যাতে ছুটে যায়। জোরে তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, এবার আপনারা বলেন তো, দুনিয়াতে বড় বড় রেস্টুরেন্ট গুলোতে, বড় বড় হোটেল গুলোতে খাবার সার্ভ করার জন্য সেই জায়গায় হোটেল বয়, কর্মচারীর দরকার, কাজের লোকের দরকার আছে না নাই? তাহলে জান্নাতের মধ্যে আপনি এত নিয়ামত খাবেন, জান্নাতের মধ্যে মাছ খাবেন, গোশত খাবেন, জান্নাতের মধ্যে ফলমূল গুলো খাবেন, মদ খাবেন, এত কিছু খাবেন, এইগুলো সার্ভ করার জন্য জান্নাতের ভিতরে কাজের লোকের দরকার আছে না নাই? আল্লাহর নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বর্ণনা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে জান্নাত যেগুলো দিবেন, এই জান্নাতগুলোর মধ্যে সবচাইতে ছোট জান্নাত যেটা, এই ছোট জান্নাতের মধ্যে একজন আমি আপনি আমাদের মতো একজন, এই ছোট্ট জান্নাতের ভিতরে একজন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৮০,০০০ খাদেমের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কত হাজার? ৮০,০০০ খাদেমের ব্যবস্থা, সবচাইতে ছোট জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, এই জান্নাতের ভিতরে এমন এমন বাচ্চাগুলো ঘুরে বেড়াবে, এমন এমন কিশোর বালক ঘুরে বেড়াবে যারা চিরকিশোর, কোনোদিন যারা যুবক হবে না, বুড়াও হবে না। সুবহানাল্লাহ বলবেন না? যারা কোনোদিন বড় হবে না, ছোট্ট ছোট্ট বালকগুলো ঘুরে বেড়াবে জান্নাতের ভিতরে। আপনি যা চাইবেন তাই আপনার কাছে এনে দিবে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, তাদেরকে দেখলেই আপনাদের কলিজা শীতল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুরের মধ্যে বলছেন, ওয়ায়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কাআন্নাহুম লুউলুউম মাকনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, এই ছোট্ট ছোট্ট কিশোর বালকগুলা গিলমান যাদেরকে বলা হয়, এই গিলমানগুলো জান্নাতের ভিতরে আপনার চোখের সামনে আমার চোখের সামনে যখন ঘুরবে, নিজেকে একটু ওই জায়গায় রেখে ভাবেন, জান্নাতের ভিতরে আপনার চোখের সামনে আমার চোখের সামনে যখন রাখবে আমার ভাইয়েরা, তখন ওই ছোট্ট ছোট্ট কিশোর বালকগুলোকে দেখে আল্লাহ বলেন মনে হবে যেন মুক্তার দানা আমার চোখের সামনে ঘোরাফেরা করে। সুবহানাল্লাহ। কাজ করাবেন কি, ওই বাচ্চাদেরকে দেখলে আপনার চোখটা শীতল হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জান্নাতের মধ্যে সব আছে, জান্নাতের মধ্যে যা চান আল্লাহ সব দিবেন, কিন্তু অসুবিধা হচ্ছে জান্নাতের মধ্যে একটা জিনিস নাই। জোরে বলেন কয়টা? আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ বলবেন জান্নাতের মধ্যে যে জিনিসটা নাই তার নাম কি? সব আছে কিন্তু একটা জিনিস নাই। কি নাই? এই তো আলহামদুলিল্লাহ দুই একজন জানে, আবার অনেকে বলতে পারতেছে না, কনফিউশনে আছেন। আচ্ছা আমি হাদিস থেকেই বলে দিই নাকি? আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর নবী বলেন, ইয়াকুল আহলুল জান্নাতি ফিহা ওয়া ইয়াশরাবুন। আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে তারা খাবে, পান করবে, কিন্তু অসুবিধা হলো জান্নাতের মধ্যে সব আছে, বাথরুম নাই। কি নাই? বাথরুম না থাকলে অসুবিধা আছে না নাই? জান্নাতে ঢোকার পরে মাছের কলিজা পেট ভরে খাইছেন, বড় বড় গরু খাইছেন, বড় বড় ষাঁড় ভুনা করে রোস্ট করে খেয়ে নিয়েছেন, বিশাল বড় বড় আঙ্গুর মুখের মধ্যে দিয়ে ঠাসি দিয়ে রস দিয়ে মুখ ভরায় ফেলছেন, মুখের মধ্যে যা ইচ্ছা আকাশ দিয়ে পাখি উঠছে খাইছেন, বড়ই খাইছেন, আম খাইছেন, জাম খাইছেন, কাঁঠাল খাইছেন, কলা খাইছেন, লিচু খাইছেন, সব খাইলেন। জান্নাতের মধ্যে দুধের নগর থেকে দুধ খাইলেন, মদ খাইলেন, মধু খাইলেন, বিশুদ্ধ পানীয় খাইলেন, এত কিছু খাইলেন, পেট তো জাম হয়ে গিয়েছে। এখন যদি বাথরুম না থাকে বিপদ আছে না নাই? আমার ভাইয়ের এবারে আসেন, আল্লাহর নবী কি বলছেন? আল্লাহর নবী বলেন এই জান্নাতের মধ্যে বাথরুম না থাকলে কি হবে? নবী বলেন, ওয়ালা ইয়াতাকাওয়াতুন ওয়ালা ইয়ামতাকিতুন ওয়ালা ইয়াবুলুন ওয়ালা কিতাওয়ামুহুম জুশাউন ওয়া রাসুল কারাশিল মিস্ক। আল্লাহর নবী বলেন, তাহলে আপনারা ভাবতেছেন জান্নাতের মধ্যে যদি বাথরুম না থাকে তাহলে খাবারগুলো কেমনে হজম হবে? আল্লাহ নবী বলছেন ওই জান্নাতীরা জান্নাতের ভিতরে যা ইচ্ছা খাবে, যা ইচ্ছা পান করবে, কিন্তু ওই জান্নাতীদের খাবার হজম হওয়ার সিস্টেম হলো এরকম, ওই জান্নাতীদের গায়ের লোম গোলার গোড়া দিয়া মুক্তার দানার নেই টপ করে এক ফোঁটা ঘাম পড়বে, আর জান্নাতীরা এমন করে একটা শান্তির ঢেকুর তুলবে। জান্নাতীরা সব খাবার খেয়ে ঢেকুর তোলার সাথে সাথে আর শরীরের লোমের গোড়া দিয়া ঘাম এক ফোঁটা টপ করে মুক্তার দানার নেই জমিনের মধ্যে পড়ার সঙ্গে জান্নাতীরা যা খাইছে সব আল্লাহ হজম করে দিবেন। সুবহানাল্লাহ। বাথরুমে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এবার বলেন তো এই জান্নাতে সব আলোচনা মোটামুটি হয়েছে, এখন বলবেন হুজুর আর একটা আলোচনা বাকি আছে, যেটা না করলে তো আলোচনার পরিপূর্ণতা পায় না। বলেন তো জিনিসটার নাম কি? হুর। দুই একজন জানে হুর চান তো আপনারা নাকি? কারা কারা হুর চান একটু হাত তোলেন তো। তোলেন তোলেন তোলেন। দুই একজন তুলে নাই, তারা চায় না নাকি?
আচ্ছা, হাত না তুললে আল্লাহ যদি আবার না দেয় যে বান্দা তুই তো সেদিন মাহফিলে হুর চাস নাই, হাত তুলিস নাই, তোরে দেওয়া যাবে না, তখন তো বিপদে পড়বেন। তোলেন তোলেন তোলেন, কারা কারা হুর চান? আচ্ছা আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি হাত নামান, তাড়াতাড়ি। প্রজেক্টর আবার ঘুরে যদি দেখা দেয় আপনার খাদ্যমন্ত্রী কালকে সকালে আপনার খাদ্যই বন্ধ করে দিবে। কারণ আমাদের সমাজের মেয়েরা দুনিয়ার সব সহ্য করতে পারে, কিন্তু সতীন সহ্য করতে পারে না। সতীন যদি জান্নাতের হুরও হয় তারপরও সহ্য করতে পারে না। আমি হুজুরও যদি বাড়ির মধ্যে গল্প করি, হুরকে নিয়ে একটু পড়াশোনা করে আলোচনা করি নিজে নিজেই, আমার বউ যদি শোনার পরে বলবে আপনি এত হুর হুর করেন কেন? আমার দরকার নেই, আপনি হুরকে নিয়েই থাকেন। কথা বলেন ঠিক কিনা? যত বড় হুজুরের বই হোক না কেন, তারা এমন জাত জান্নাতে হুরকেও সহ্য করতে পারে না। কিন্তু আমরা হুর চাইতো নাকি? এখন আসেন, হুর কেমনে পাবেন আর হুরটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, পরপর 3টা আয়াত দিয়ে হুরের বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনশা'নাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3টা আয়াত দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জান্নাতি হুরদেরকে, জান্নাতের নারীদেরকে বিশেষভাবে তৈরি করেছি, এমন বিশেষভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন ফাজআলনাহুন্না আবকারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে এমন বিশেষভাবে বানিয়েছি তারা হবে চিরকুমারী। সুবহানাল্লাহ। দুনিয়াতে যখন আপনি বিবাহ করেন, একজন কুমারী নারীকে বিয়ে করলেন, বিয়ে করার পরে ওই মেয়ের সঙ্গে, ওই নারীর সঙ্গে যখন আপনার স্ত্রীর সঙ্গে যখন মিলন ঘটে যায়, তারপরে ওই নারীর কুমারিত্ব কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ এমন ভাবে জান্নাতের হুরদেরকে বানাইছেন যে জান্নাতের হুরের সঙ্গে আপনি যতবার মিলন করবেন ততবার আপনার কাছে মিলন হওয়ার সঙ্গে সঙ্গে আবার রব্বুল আলামিন ওই জান্নাতের হুরকে কুমারী বানায় আপনার সামনে উপস্থাপন করবেন। সুবহানাল্লাহ। তারা হলো চিরকুমারী, তাদের কুমারিত্ব কোনোদিন নষ্ট হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা লক্ষ্য করেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উরবান আতরাবা, ওই জান্নাতের ভিতরে এমন জান্নাতি হুর আল্লাহ বানিয়েছেন যে জান্নাতি হুরগুলো হবে কামিনী, সমবয়স্কা। দুনিয়াতে মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলে একজন যুবক আর একজন যুবতী যদি সমান সমান বয়সের হয় তাহলে তাদের শারীরিক মানসিক এই দুই বিষয়টা তারা একে অপরকে বোঝে। তারা একে অপরকে বোঝার কারণে তাদের ভালো ম্যাচুরিটিটা ভালো আসে, তারা একজন আরেকজনের সঙ্গে ভালোভাবে সময় কাটাইতে পারে। কিন্তু পরবর্তীতে যখন সময় একটু বেশি হয়ে যায়, সমবয়স্কা ছেলে এবং মেয়ে হলে ওই নারীর আস্তে আস্তে গুরুত্ব কমে যায়, আর ছেলের গুরুত্ব কমে না, বাড়তেই থাকে। এজন্য ছেলের বয়সের চাইতে মেয়ের বয়স কম হয় বিয়ের ক্ষেত্রে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমান সমান হইলে ভালো হতো, কিন্তু পরবর্তীতে ঝামেলার কারণে কম বেশি হয়। কিন্তু জান্নাতের মধ্যে আপনাকে যদি আল্লাহ 24 বছরের যুবক বানায় দেয়, আপনাকে জান্নাতের মধ্যে 24 বছরের হুর দান করবে, আপনার সমবয়স্কা হুর দান করবে। আর দুনিয়াতে আপনার স্ত্রী বিবাহের 2-4 বছর হয়ে গেলে আপনি যদি আপনার স্ত্রীকে কাছে পেতে চান, 10-20 বছর হয়ে গিয়েছে, স্ত্রীকে কাছে পেতে আপনার মন চাইতেছে, আপনার স্ত্রীকে আপনি ডাকলে ইঙ্গিত দেন আপনার স্ত্রী আপনার কাছে আসতে চায় না, আপনার স্ত্রীর ওই বিষয়ের প্রতি আপনার প্রতি গুরুত্ব নাই। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলছেন উরবানা তুরাবা, এমন কামিনী হুরকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে দিব, এমন সমবয়স্কা হুরকে আল্লাহ জান্নাতের মধ্যে দিবেন। আপনার কাছে ওই জান্নাতি হুর চাতক পাখির মতো আপনার দিকে তাকায়া থাকবেন। কখন আমার মালিক আমাকে ইঙ্গিত দেয়, ডাক দেয়, সঙ্গে সঙ্গে মালিকের কাছে নিজেকে উপস্থাপন করার জন্য সর্ব অবস্থায় রেডি থাকবে। সুবহানাল্লাহ। এই জান্নাতের হুর চান তো আপনারা? প্রিয় ভাইরা, জান্নাতের হুর পাবেন তখন যখন নিজের বউকে পর্দায় রাখবেন। বোঝা গেছে? এখন নিজের বউকে নিয়ে আপনি ডিসকভার, অ্যাপাচি, পালসার মোটরসাইকেলের পিছনে পাতলা শাড়ি পরে রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, গাঞ্জাখোর, মুচি, চাড়াল, মেতর সব লোককে দেখাচ্ছেন, আবার জান্নাতের মধ্যে হুরও চান। আল্লাহ মনে হয় সস্তা করে দিয়েছেন হুর, না?
নিজের বউকে পর্দায় রাখলে তারপরে জান্নাতে হুর পাবেন। আর আরেকটা বিষয় বলে রাখি, মা বোনেরা শোনেন, যেই নারী স্বামী তার স্ত্রীর হক ঠিক মতো আদায় করছে, কিন্তু নারী স্বামীর কথা শোনে না, ডানে বললে বামে যায়, উঠতে বললে বসে যায়, বসতে বললে উঠে যায়, এমন নারী আছে না? এরকম বাঁকা স্বভাবের নারী, স্বামী ঠিক মতো তাকে সবকিছুর হক আদায় করছে, কিন্তু স্ত্রী স্বামীর হক আদায় করে না, কথা শোনা, যেই নারী তার স্বামীর সাথে যত বেয়াদবি করবে ওই নারীর স্বামী জান্নাতে তত বেশি হুর পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের পক্ষে একটু বলে দিলাম যাতে বোঝে, আজকালকার নারীরা আবার স্বামীদের সঙ্গে একটু বেশি তেড়ামি করে, এই ভাষায় না, তেড়ামি করে। আচ্ছা, আল্লাহ আমাদের মায়েদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তবে আপনারাও বুঝবেন, শুধু তারাই বুঝবে আর আপনি বুঝবেন না তাইলে তো হয় না। সবাইকে বুঝতে হবে, কথা বলেন ঠিক কি না? এখন বলতে পারেন, মহিলারা বলতে পারে, হুজুর জান্নাতের মধ্যে আমার স্বামী তো ভালো মানুষ, আমি খারাপ, বুঝলাম, কিন্তু সব নারীর তেমন হয় না, কিছু কিছু নারী বউ ভালো স্বামী খারাপ, আছে না নাই? এখন এই নারী যদি বলে আমার স্বামী তো, পুরুষরা যদি জান্নাতে হুর পায় তাহলে নারীরা কি পাবে? প্রশ্ন আসে না? এখন কিছু কিছু হুজুর আবার ওয়াজের মধ্যে বলেই ফেলছে যে পুরুষরা জান্নাতে হুর পেলে নারীরা পাবে হুরিয়া পাবে। কি পাবে? হুরিয়া পাবে। আসলে এগুলো বানোয়াট, ভিত্তিহীন কথা। কোরআন হাদিসে যেটা নাই এগুলো বলা থেকে আমরা বিরত থাকবো, কথা বলেন ঠিক কি না? তবে জান্নাতের মধ্যে নারীরা কি পাবে এ সম্পর্কে জানতে চাইলে এভাবে বলা যায়। এবার আপনারা বলেন তো, আপনাদের বাড়িতে মনে করেন কাজের লোক আছে 50টা, কয়টা? 50টা। আর আপনার স্ত্রী আছে, ওই 50 জন মহিলার থেকে আপনার স্ত্রীর গুরুত্ব, মান সম্মান ওই বাড়িতে বেশি না কম? 50টা কেন, 1 লাখ কাজের মানুষ থাকলেও ওই বাড়িতে সবাই কাজের মানুষ, আর আপনার স্ত্রী হচ্ছেন রুব্বাতুল বাঈদ, ঘরের রানী, কথা বলেন ঠিক কিনা? বাড়ির রানী। ঠিক তেমন করে জান্নাতের মধ্যে 70 না 70,000 হুরো যদি আপনাকে আল্লাহ দেয়, সবগুলো হবে দাসী, সব হবে কাজের মেয়ে। আর আপনার স্ত্রী যদি জান্নাতে যায় তাহলে জান্নাতের রানী হবে আপনার স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে হুর দিয়ে দিবেন, আর এই জান্নাতের ভিতরে সবচাইতে বড় নিয়ামত হবে আমাদের জন্য আল্লাহর দিদার। জোরে বলেন না, কার দিদার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, বুজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন অনেক মানুষের মুখমণ্ডলগুলো উজ্জ্বল হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বছরের পর বছর মোহিত হয়ে তাকিয়ে থাকবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের পরে আমরা কি আল্লাহকে দেখতে পাবো নাকি? আল্লাহকে কি খালি চোখে দেখা যায়? মুসা নবী দেখতে গিয়েছিল তুর পাহাড়ে, যায় মাথা ঘুরে অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। তাহলে আমরা এই মানুষরা চোখ দিয়ে কি আল্লাহকে দেখতে পাবো নাকি? সাহাবীরা জিজ্ঞাসা করল আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ, হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামাহ, আমরা কি আল্লাহকে দেখতে পাবো? কাকে? কিয়ামতের পরে আল্লাহকে আমরা দেখতে পাবো। আল্লাহর নবী বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল তুতারুনা ফি রুয়াতিল কমারি লাইলাতাল বদর। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো তো, ওই পূর্ণিমার রাতে আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ দেখতে কি অসুবিধা হয় নাকি? সাহাবীরা বলে, ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, না ইয়া রাসূলুল্লাহ, পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদ দেখতে কষ্ট হয় না। আল্লাহর নবী তখন বললেন, ও আমার সাহাবীরা, ক্বালা হাল তুতারুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব। ও আমার সাহাবীরা, তোমরা বলো, দিনের বেলা রোদের মধ্যে আকাশের সূর্য দেখতে কি কষ্ট হয়? সাহাবীরা বলে, ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, না, দিনের বেলা সূর্য দেখতে আমাদের কোনো কষ্ট হয় না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ক্বালা ফা ইন্নাকুম তারাউনাহু কাযালিক, ওই দিনের বেলায় পূর্ণিমার রাতে চন্দ্র দেখতে যেমন অসুবিধা হয় না, দিনের বেলা সূর্য দেখতে যেমন অসুবিধা হয় না, ঠিক তেমন করে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা এমন ভাবে দেখতে পাবা, তোমাদের কোনো অসুবিধা হবে না, আল্লাহকে সরাসরি দেখবা। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকবে, মনে করেন নিজেকে একটু ওই জায়গায় রাখেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকবে, আর জান্নাতীদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন, ও আমার সাক্ষীরার মানুষরা মনোযোগ দেন, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন,
ও জান্নাতীরা, জান্নাতের মধ্যে তোমাদের জন্য আর কোন নিয়ামত আমি আল্লাহ বাড়াবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এমন কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই বান্দাগুলো বলবে, আল্লাহ যা নিয়ামত দিয়েছো যথেষ্ট, সব পেয়েছি, কিন্তু আমাদের একটাই আরজি, এই জান্নাতের মধ্যে আর একটা জিনিস আমরা চাই, সেটা হলো আপনি আল্লাহর দিদার, আপনি আল্লাহকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার সমস্ত নূরের পর্দাগুলো সরায়া দিবেন, আর জান্নাতি মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মোহিত হয়ে বছরের পর বছর চাতক পাখির মতো তাকায় থাকবে, টের পর্যন্ত পাবে না। সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যাইতে চাই কিনা? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা যাইতে চান আরেকবার হাত তোলেন, লিল্লাহি তাকবীর। জান্নাতে যেতে পারবেন তখন যখন পুরোপুরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। প্রিয় ভাইরা, কষ্ট হয়, শেষ করে দিব। আর কয় মিনিট থাকবেন? কয় মিনিট? 10 মিনিট 15 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, 10-15 মিনিট একটু থাকার মতো মন মানসিকতা নেন, আর জোরে তাকবীর দেবেন যাতে ঘুম যতটুক ধরছে কেটে যায়। প্রিয় ভাইয়েরা, প্রতিদিন তো হয় না, একদিনই মাহফিল, এই একদিনে ফায়দা যাতে কিছু আমরা নিতে পারি। আর আজকের আলোচনায় আমরা একটু কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহর কাছে কাঁদবো যাতে আমাদেরকে আল্লাহ মাফ করে দেয়, জান্নাতে দেয়, জাহান্নাম থেকে মাফ করে। জোরে বলেন আমিন। তোলেন, হাত তোলেন জোরে সবাই, যারা দূরে আছেন আশেপাশে সবাই তাকবীর দেবেন শরীরের শক্তি দিয়া। লিল্লাহি তাকবীর। জোরে ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে। তাকবীর দেবেন সাতক্ষীরার মাটি থেকে, এখান থেকে চলে যাবে ঢাকায়, সেখান থেকে আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, তুরস্কর দেশগুলো ছাড়িয়ে কুয়েত, কাতার, বাহরাইন, ইন্দোনেশিয়া, আফ্রিকা, সারা দুনিয়া কম্পিত করে আপনারা তাকবীরের ধ্বনি যেন আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যায়। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে এই জান্নাতে যদি যেতে চান, ওই জান্নাতের ভিতরে যাইতে চাইলে আমার ভাইয়েরা আপনাকে অনুসরণ করা লাগবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীকে যদি অনুসরণ না করেন তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দান যখন রেডি হয়ে যাবে, আমার দিকে একটু মনোযোগ দেন আমার ভাইয়েরা। হাসরের ময়দান যখন রেডি হয়ে যাবে, হাসরের ময়দানে জান্নাত আর জান্নাতি আর জাহান্নামীদেরকে একত্রিত করা হবে। একত্রিত করার পরে নবীজি বলেন, ফারিকুন ফিল জান্নাত, এক দলকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, ওয়া ফারিকুন ফিস সাঈর, অপর দলকে নিয়ে যাওয়া হবে জাহান্নামে। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহর নবী বলেন, বুখারীর হাদিস, ইযা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ ওয়া আহলুন নারি ইলান নারি জিয়া বিল মাউত হাত্তা ইউজালা বাইনাল জান্নাহ ওয়ান নারি সুম্মা ইউযবাহু সুম্মা ইউনাদি মুনাদি ইয়া আহলাল জান্নাহ লা মাউত ওয়া ইয়া আহলান নারি লা মাউত ফায়াসদাদু আহলুল জান্নাতি ফারহান ইলা ফারহিহিম ওয়া ইয়াসদাদু আহলুন নারি হুজনান ইলা হুজনিহিম। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, কত ভয়ানক হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে মৃত্যুটাকে একটা প্রাণীর আকার দেওয়া হবে, দেওয়ার পরে একটা পশুর আকার দেওয়ার পরে মৃত্যুটাকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাখা হবে। রাখার পরে মৃত্যুটাকে জবাহ করে দেওয়া হবে, ইসবাহু সুম্মা ইসবাহু, মৃত্যুটাকে জবাই করে দেওয়া হবে, মৃত্যুটাকেই মেরে ফেলা হবে। মৃত্যু মারা গেছে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। মৃত্যু আর বেঁচে আছে নাকি? মৃত্যুই নাই, আর কারো কোনোদিন মৃত্যু হবে? জান্নাতীরা চিরদিনের জন্য জান্নাতের সুখ ভোগ করতে থাকবে, আর জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিরকালের জন্য কষ্ট ভোগ করতে থাকবে। জাহান্নামের কষ্ট কোনোদিন শেষ হবে না। একটু নিজেকে ওই জায়গায় রেখে ভাবেন।